আমি এই যে গাছগুলো তৈরি করেছি, এই গাছগুলো অ্যাকচুয়ালি আপনাদেরকেই দেওয়ার উদ্দেশ্যে তৈরি করেছি। একদম সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আপনারা এই গাছ আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। এর জন্য এই গাছের জন্য কোনো প্রাইস আপনাদের দিতে হবে না। এটি হচ্ছে মডেল নার্সারি বালচক চ্যানেলের সুপার গিফট। তবে একটি বিশেষ ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়া এটাই, যদি আপনি মডেল নার্সারি থেকে 2500 টাকার গাছ অ্যাট এ টাইম ক্রয় করেন, তাহলে আপনি পাচ্ছেন ট্রাম্পেট ফ্লাওয়ার প্ল্যান্ট একটি সম্পূর্ণ বিনামূল্যে এবং গিফট হিসাবে। নমস্কার বন্ধুরা, আমি প্রণব। আপনারা দেখছেন মডেল নার্সারি বালচক চ্যানেল, যে চ্যানেলে প্রত্যেকটি ভিডিও আপনার বাগানকে কোনো না কোনো দিক থেকে সুন্দর থেকে আরও সুন্দর করতে অবশ্যই সাহায্য করবে। তাই ভিডিওটি কোনোরকম স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখুন, তাহলে আপনি বাড়িতে খুব সহজ এবং সরলভাবে বানিয়ে নিতে পারবেন ট্রাম্পেট ফ্লাওয়ার প্ল্যান্ট। একটি গাছের ডাল থেকে নতুন একটি চারা তৈরি কীভাবে করবেন আমি আপনাদের সবচেয়ে সহজ এবং সরল পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, যেখানে আপনারা পাবেন 100% সাকসেস। তাহলে আর সময় ওয়েস্টেজ না করে চলুন কীভাবে তৈরি করছি খুব ভালো করে দেখুন, এবং সেটি আপনি এই মুহূর্তে করুন। এই মুহূর্তে বলতে আমি সময় এটি বলতে চাইছি বর্ষার মধ্যে, অর্থাৎ এখন চলছে জুন মাসের শেষ এবং জুলাইয়ের শুরু। এই সময় আপনি করুন 100% সাকসেস বাঁধা। এই যে সেই গাছ, ভীষণ সুন্দর ফুল। তা আমি দেখিয়ে দেবো আজকে সবচেয়ে সহজ আর সরলভাবে কী করে করবেন। দেখুন, এই গাছের ডাল যদি আপনারা খুব ভালো করে লক্ষ্য করেন, তাহলে আপনারা দেখতে পাবেন গোটা গাছের ডালের বডিতে একটা বিড়বিড়া ভাব হয়ে গেছে, যেন মনে হচ্ছে এখান থেকে শিকড় বেরিয়ে যাবে। ঠিক এইরকম সিচুয়েশন যখন তৈরি হচ্ছে গাছে, আর ঠিক এই সিচুয়েশানটা তৈরি হয় এই বর্ষার সময়। তো আপনার কাজ হচ্ছে গাছের যে ডাল, এই ডাল এখান থেকে কেটে নেওয়া, একটা ধারালো কিছু দিয়ে গাছের ডালটি এখান থেকে আপনাকে প্রথম কাজ সংগ্রহ করতে হবে। ডালটি কেটে নিয়েছি। এরপর এই ডালটিকে আমি 6 ইঞ্চি 1.5 করে টুকরো করব, মাপ রাখবো 6 ইঞ্চি। আর তার সঙ্গে সঙ্গে এই যে পাতাগুলো আছে, পাতাগুলোকে আমি একদম কেটে পরিষ্কার করে দেব। দেখুন, পাতাগুলোকে আমি সব কেটে নিয়েছি। এরপর 6 ইঞ্চি মাপ, একটা আনুমানিক প্রায় 1 চাকর, এই মাপ রেখে আমি ডালকে টুকরো করে কেটে নেব। এইভাবে আমি টুকরো করে কেটে নিচ্ছি ডালটাকে। এরপর ডালের যেদিক আমি মাটিতে পুঁতব, ওই দিকটাকে আমি একটা ছুরি বা একটা ধারালো কোনো কিছু দিয়ে এটাকে খুব ভালো করে ছিলে একটু পাতলা করে নেব, যাতে খুব সহজেই মাটির মধ্যে ওটা ঢোকানো যায়। দেখুন বন্ধুরা, আমি সমস্ত ডালগুলোর নিচের দিকটা এইভাবে একটু সরু করে নিয়েছি, যাতে প্যাকেটে এটি গাড়তে সুবিধা হয়। এরপর কোনো অ্যালোভেরার প্রয়োজন নেই, কোনো রকম রুট হরমোনের প্রয়োজন নেই। একটি কাজ করবেন, সেটি হচ্ছে বাড়িতে যে ফাঙ্গিসাইড পাউডার আছে, যে কোনো একটি ফাঙ্গিসাইড পাউডার এইভাবে জলে ফেলুন। এইভাবে জলে ফেলে পাউডারটিকে একটু গুলে নিন। গুলে নেওয়ার পর এই যে কাটা অংশ, এইভাবে ফাঙ্গিসাইড পাউডারের জলটি লাগিয়ে দিন, সঙ্গে সঙ্গে ডালেও এইভাবে লাগিয়ে দিন। পুরো ডালে লাগাবার প্রয়োজন নেই। খেয়াল রাখবেন যে অংশটি মাটির তলায় গাড়া থাকবে সেই অংশটি দিয়ে লাগিয়ে দিন। এইভাবে ডালে লাগিয়ে দেওয়ার পর এই যে মাথা কাটা আছে, মাথায় এইভাবে লাগিয়ে দিন। তো অনেকে প্রশ্ন করবেন যে দাদা এটি কতটা গুলবো, কী পরিমাণে দেব? আমি বলি, এই যে দেখতে পাচ্ছেন গেজ, এইভাবে গুললেই হবে, এর কোনো পরিমাণ নির্ধারিত নয়। এইভাবে মোটামুটি একটা প্রলেপ
ডালের ওপর দিয়ে যাবে, এইভাবে লাগিয়ে নেন। এবারে একে আধ ঘন্টা এইভাবে লাগানোর পর ফ্যানের বাতাসে রেখে দিন, যাতে ফাঙ্গিসাইড পাউডার শুকনো হয়ে যায়। এরপরে যেটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে ভুসিমাল দোকান থেকে আপনারা এই ধরনের প্যাকেট সংগ্রহ করুন, আর সেই প্যাকেটের মধ্যে 15 দিন আগে, মানে গাছের ডাল কাটার 15 দিন আগে প্যাকেটের নিচে ছিদ্র করুন, খুব ছোট ছোট ছিদ্র করবেন। শুকনো মাটি নেবেন, 80 ভাগ মাটি নেবেন, তার সঙ্গে 10 ভাগ ঘাস বালি মেশাবেন, আর তার সঙ্গে 10 ভাগ যে কোনো একটি কম্পোস্ট মিশিয়ে দেবেন। খুব সুন্দর করে মেশাবেন। মাটি অবশ্যই শুকনো মাটি নেবেন, কোনো রকম ভেজা মাটি ব্যবহার করবেন না। এবারে বলি, এঁটেল মাটি হলেও চলবে, পলি মাটি হলেও চলবে, কোনো সমস্যা নেই। আর যদি মাটি না থাকে আপনাদের, তাহলে আমি দ্বিতীয় অপশান দিই। আপনারা এক কাজ করবেন, মোটা বালি নেবেন, ঘাস বালি নয়, মোটা বালি অর্থাৎ লাল বালি, যেটি গাঁথনির কাজে লাগে। সেই লাল বালিকে ফাঙ্গিসাইড পাউডারের জলে ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর তাকে ছেঁকে আপনারা প্লাস্টিকের নিচে ঝাঁঝরি দিয়ে ফুটো করবেন, যাতে বালি না বেরিয়ে যায়। এরপর বালি ভর্তি করে দিন প্যাকেটকে। বালি দিয়ে ভর্তি করলে আপনি সঙ্গে সঙ্গে কাজ করতে পারবেন। আর মাটি দিয়ে যখন আপনি কাজ করবেন, 15 দিন আগে মাটিকে এইভাবে প্যাকেটে ভর্তি করে বাইরে রাখবেন, প্রত্যেক দিন একবার করে জল দেবেন। তাহলে কী হবে, মাটি নিজস্ব পজিশন টেক আপ করবে, কোনো রকম বাতাসের গ্যাপ থাকবে না, মাটি সম্পূর্ণ সিল হয়ে যাবে। যেগুলো থেকে আপনাদের সাকসেস আসে না, তার কারণগুলো এইগুলোই থাকে। খুব ভালো করে বুঝে নিন। এরপর বলি কাজটি কী। কাজটি খুব সাধারণ। এই ডালকে নেবেন, একদম সরাসরি প্যাকেটের মাঝামাঝি এইভাবে ধরবেন। ধরার পর একে গেড়ে দিন প্রেসার দিয়ে, এবং গাড়ার সময় খেয়াল রাখবেন যেন 2 থেকে 2.5 ইঞ্চি খুব সুন্দরভাবে এইভাবে গাড়া হয়ে যায়। হয়ে যাওয়ার পর হাত দিয়ে দেখুন একটা গ্যাপ তৈরি হয়, গোড়া থেকে মাটির মধ্যে একটি গ্যাপ তৈরি হয়েছে, যেহেতু আমি ডালটি চাপ দিয়ে গেড়েছি। এরপরের কাজ হচ্ছে এইভাবে চিকচিকির বাইরে থেকে আঙুল দিয়ে হালকা করে চেপে এই গ্যাপটিকে বন্ধ করে দেওয়া। দেখুন গ্যাপ বর্তমানে আর নেই। এইভাবে ডাল নেবেন। এই ডালের এই মাথাকে আমি একটু ছিলে নিয়েছিলাম, এই কারণেই যাতে সহজে এর মধ্যে ঢোকানো যায়। কম করে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি মতো এইভাবে গেড়ে দিতে হবে ডালকে। দেখুন ডালটি গাড়ার পর একটি ধারে দেখুন হালকা একটি গ্যাপ তৈরি হয়েছে, অর্থাৎ ডাল আর মাটির মাঝে দেখুন একটি পাতলা গ্যাপ আছে। এবারে আপনার কাজ হচ্ছে প্লাস্টিকের ওপর থেকে হাত দিয়ে এইভাবে টিপে দিন, যাতে গ্যাপটি না থাকে। দেখুন আর গ্যাপ নেই। দেখুন বন্ধুরা, এইভাবে আমি বসিয়ে নিয়েছি। দ্বিতীয়বার আর জল দেবেন না, কারণ মাটি সম্পূর্ণ ভেজা। কারণ 15 দিন আপনারা প্রত্যেক দিন জল দিয়েছেন, মাটি সেট হয়েছে এবং মাটি ছিল ভেজা, সেই ভেজা মাটিতে আপনারা বসিয়েছেন। এরপর বলি, রুট হতে কতদিন সময় লাগবে? সর্বোচ্চ টাইম 1 মাস। 1 মাসের মধ্যে আপনার গাছ সুন্দর রুট হয়ে যাবে এবং পাতা ফুটে যাবে, ছোট ছোট ডালও বেরিয়ে যাবে। তো এটা কি বাস্তবে সম্ভব? তাহলে দেখুন, আমি আজ থেকে 20 দিন আগে এইভাবে কিছু কাটিং করেছি এবং কাটিং বসিয়েছি। তো 20 দিন আগে যে বসিয়েছি কাটিং, সেই কাটিংগুলোতে শেকড় হয়েছে কি না, বা হলেও কতটা হয়েছে, বা সাকসেস রেট কি। অ্যাকচুয়ালি আমি যতগুলো কাটিং বসিয়েছিলাম সবই কি 100% সাকসেস, না তার মধ্যে কিছু ল্যাব সেশন আছে? তো সেটি আপনারা খুব ভালো করে দেখুন। আমি ছটিকে সরিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি একটি ডালকে 12 টুকরা করেছিলাম, আর সেই 12 টুকরাকে আমি 12টি প্যাকেটে বসিয়েছিলাম, যেভাবে আপনাদের বললাম একদম হুবহু একই রকমভাবে। এবারে দেখুন শেকড় কীরকম হয়েছে। আমি শেকড়ের পজিশান দেখাই। দেখুন ওপর থেকেই দেখতে পাচ্ছেন, এবং নিচে দিয়ে শেকড় বেরিয়ে গেছে। দেখুন নিচে দিয়ে শেকড়টি বেরিয়ে গেছে প্রত্যেকটি। দেখুন যেগুলো ডাল, বিশেষ করে ডালগুলো বড় হয়েছে এবং পাতা খুলে গেছে, তাদের শেকড় পজিশান খুব ভালো। দেখুন একদম সাদা হয়ে বেরিয়ে গেছে প্লাস্টিক দিয়ে। দেখুন দেখতেই পাচ্ছেন ওপর থেকে। তো এবারে একটি জিনিস বলি, এগুলো ছিল মোটামুটি মোটা ডাল। তো এই মোটা ডাল থেকে আমি যত ধীরে ধীরে সরুর দিকে গেছি,
সেদিকে কিন্তু রুট একটু কম হয়েছে। তাহলে আমি একদম সরু ডালের পজিশন যদি দেখি, এই যে দেখুন সেখানে রুট, এই যে রুট বেরোচ্ছে, রুট হয়েছে, তো তুলনামূলক একটু কম হয়েছে, একটু সময় লাগবে, এই নয় যে হবে না, একটু সময় লাগবে। তাহলে একটু মোটা ডালের রুট কিন্তু ফাস্ট হয়, ভীষণ ফাস্ট হয়। এই যে দেখুন রুট হয়েছে, ভীষণ ফাস্ট, দেখেছেন রুট ওপর থেকে দেখতেই পাচ্ছেন, দেখুন পুরো ভর্তি হয়ে গেছে রুট, প্রচণ্ড ফাস্ট এইভাবে হয়। আর সরুতে দেখুন রুট একটু কম আসছে, একটু সময় লাগবে, রুট এসে যাবে। এই দেখুন রুট এসছে, কিন্তু রুটটা এতটা হয়নি, একটু তুলনামূলক কম হয়েছে। এরপরে বলি, যখন এগুলো বসিয়ে নেবেন এইভাবে কোনো রকম নাড়াচাড়া করবেন না, ছায়রার মধ্যে রাখবেন। ভালোভাবে যখন রুট হয়ে যাবে এরপরে আপনারা একে রোদে বের করবেন, তার আগে কিন্তু ছায়রার মধ্যেই থাকবে। আর সম্ভবত যে একবার ভেজা মাটিতে আপনি বসিয়ে দিয়েছেন, দ্বিতীয়বার আপনারা জল দেওয়ার কোনো প্রয়োজনই হবে না, অহেতুক জল দেবেন না, তাহলে শেকড় পচে যাবে। এইভাবে ডাল দেখুন, এইভাবে ছেঁটে বসিয়েছিলাম, যখন এইভাবে ডাল বেরোবে তখন দেখবেন শেকড় হয়ে গেছে সুন্দরভাবে। এরপরে বলি, আমি এই যে গাছগুলো তৈরি করেছি, এই গাছগুলো অ্যাকচুয়ালি আপনাদেরকেই দেওয়ার উদ্দেশ্যে তৈরি করেছি। একদম সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আপনারা এই গাছ আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। এর জন্য এই গাছের জন্য কোনো প্রাইস আপনাদের দিতে হবে না। এটি হচ্ছে মডেল নার্সারি বালচক চ্যানেলের সুপার গিফট। তবে একটি বিশেষ ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়া এটাই, যদি আপনি মডেল নার্সারি থেকে 2500 টাকার গাছ অ্যাট এ টাইম ক্রয় করেন, তাহলে আপনি পাচ্ছেন ট্রাম্পেট ফ্লাওয়ার প্ল্যান্ট একটি সম্পূর্ণ বিনামূল্যে এবং গিফট হিসাবে। ওকে বন্ধুরা, চললাম, টাটা বাই বাই। লক্ষ্য রাখুন পরবর্তী ভিডিও কী আসছে।